হ্যালো বন্ধুরা, এখানে দেখো আমরা তো মাছ নানা রকমভাবে খাই। এটা আছে পাবদা মাছ, 7 পিস মাছ আছে। মাছটাকে আমি একটু লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমরা মাছটাকে সবসময় আমরা ভেজে খাই, আজ আমি ভাজা করব না, না ভেজে কাঁচা এটাকে আমি একটু ভাপা করব সর্ষে পোস্ত দিয়ে। সেই জন্য এটাকে ম্যারিনেট করে রাখা আছে। আর এদিকে আমি প্যানে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি আগে থেকে একটা মশলা পেস্ট করে রেখেছি, যেমন সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, এটা দিয়ে আমি বেটে একটু কাঁচা লঙ্কা আর নুন হলুদ পরিমাণ মতন ওটা দিয়ে আমি পেস্টটাকে তৈরি করে রেখেছি। এই পেস্টটা আমি দিয়ে দেব। যেহেতু আজকে মাছটাকে আমি ভাজা করব না, কাঁচা করব, সেই জন্য আগে মশলাটা দিয়ে দিলাম। আর সর্ষে আবার বেশিক্ষণ জাল দেওয়া যায় না, সর্ষে জাল দিলে আবার তেতো হয়ে যায়, ওই জন্য এবার এটার মধ্যে আমি মাছগুলোকে পরপর দিয়ে দেবো। হালকা একটু জলও দেবো, মশলা ধোয়া জলটা। কারণ আমি সামান্য একটু গ্রেভি রাখবো। কারণ পাবদা মাছ খুব নরম, সেই জন্য এটাকে বেশিক্ষণ আবার জাল দেওয়া যাবে না। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। মাছটাকে একটু আলতো করে উল্টে দেবো। মাছটা হয়ে এসছে, জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো ছড়িয়ে। আর সেই সময় একটু লবণটা চেক করে নেব। ধনেপাতাটা দিয়ে একটু ঢেকে দেবো, দিলে কী হবে, ধনেপাতার যে স্মেলটা সেটা সম্পূর্ণ ছড়িয়ে যাবে, মাছের সঙ্গে মিশে যাবে। হয়ে গেছে আমার রান্নাটা, জাস্ট আমি এবার নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন। কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে। আর এইভাবে কে কে খেতে পছন্দ করো সেটাও জানাবে। একবার একটু করে দেখবে কেমন হয়। আমার তো এইভাবে বেশ ভালো লাগে। এটা চিংড়ি মাছ, যে কোনো মাছ দিয়ে, কাতলা মাছ দিয়েও করা যায়। ডান, জাস্ট আমি এবার নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। বাই।